আজকে WBCS 2024 হয়ে গেল। তো WBCS এর পরীক্ষা কোশ্চেন কেমন ছিল সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই আসি যে WBCS এ টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল না 200 নাম্বারের পরীক্ষা হয়েছে। 200। আমি যদি একটা একটা করে ব্যাখ্যা করতে যাই বা আলোচনা করতে যাই যে কোনটা কি রকম প্রশ্ন হয়েছে, বা এক কথায় যদি আলোচনা করতে চাই যে প্রশ্ন কেমন ছিল, তো এক কথায় স্পষ্ট উত্তর বা এক কথায় যদি উত্তর বলতে চাই সেটা হচ্ছে কোন রকম মডারেট নয়, কোন রকম ইজি নয়, কঠিন কোশ্চেন ছিল। একদম স্পষ্ট কথা যে WBCS তার ট্রেন্ড সে কিন্তু পরিবর্তন করে দিয়েছে। মানে কোশ্চেন দিনের দিন কিন্তু কি হচ্ছে, এবারে কঠিন হচ্ছে। কিন্তু এখন আমরা যদি ভাবি 2023 সালের যে কোশ্চেন ছিল 101 কাট অফ গিয়েছিল, ঠিক একই রকম 2024 যে কোশ্চেন সেই কোশ্চেনও কিন্তু কঠিন হয়েছে। এবারে আমি একটা একটা সাবজেক্ট যদি আমি আলোচনা করি, প্রথমেই আসবো ইংলিশ। ইংলিশে কোশ্চেন দেখে যেটা মনে হলো যে ইংলিশটাও কিন্তু কঠিন হয়েছে। ম্যাথ জিআই এটা কিন্তু একটু বলতে পারো যে একটু মডারেট হয়েছে বা সহজ হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এটা ধরে নিলাম সহজ। ঠিক আছে, এবারে কেন সহজ বলছি, কারণ অনেক কোশ্চেন ম্যাথ জিআই এর দেখলাম যে জাস্ট কোশ্চেনটা পড়লেই কিন্তু করা যায়। মানে আমি এখানে বলতে পারি যে ম্যাথ জিআই থেকে কিন্তু বেশি নাম্বার তোলা যেতে পারে, কারণ কোশ্চেন অনেকগুলো কোশ্চেন অপশন থেকে উত্তর হয়ে যাবে, অপশন থেকে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, মানে বিশেষ করে সায়েন্সের ছেলেরা তো অনেকটাই কিন্তু অঙ্ক করতে পারবে। তাহলে এটাকে আমরা ম্যাথ জিআইটাকে কিন্তু সহজের খাতায় কিন্তু ধরলাম। বাকি জিওগ্রাফি, না জিওগ্রাফিও তুলনামূলক মডারেট থেকে কঠিনের দিকে হয়েছে। পলিটি ইকোনমিক তো যথেষ্ট কঠিন হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, ঠিক আছে, জিকে তো আমি খুব মানে খুঁজে পাই না বললেই চলে। ঠিক আছে, কিন্তু দেখলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো দিয়েছে সেগুলোও কিন্তু কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়েছে স্পষ্ট কথাই। হিস্ট্রি, যেটা WBCS এর ছেলেরা ম্যাক্সিমাম যেটা চাই যে আমরা হিস্ট্রিতে 50-এর মধ্যে 45 বা 48 নাম্বার তুলবো। এবারে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে 45 বা 48 নাম্বার উঠবে না। কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন। 50% নাম্বার পাওয়াটাও কিন্তু কঠিন ছিল, টাফ ছিল। এসে গেলাম সায়েন্সে। সায়েন্সে তো অলওয়েজ একটা ট্রেন্ড মেনটেন করে। ঠিক আছে, কিছু কোশ্চেন সহজ দিবে, কিছু কোশ্চেন কঠিন দেবে, এটা কিন্তু WBCS অলওয়েজ কিন্তু এই মেনটেনটা করে। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্সটা কিন্তু আগে যেমন দিত ঠিক সেই রকমই দিয়েছে, বাট আমার যেটা মনে হলো হিস্ট্রি কিন্তু যথেষ্ট কঠিন দিয়েছে। পলিটি ইকোনমিক্সটাও কঠিন দিয়েছে। ঠিক আছে, আগে সহজ থাকতো, এখন কিন্তু আর সহজের কোনো জায়গা নেই। ইংলিশটাও আগের বারে যেমন কঠিন ছিল এবারেও দেখছি কঠিন দিয়েছে ইংরেজি। মানে আলটিমেট যদি বলতে চাই 2023 সালের যে কাট অফ ছিল 101, এইবারের কাট অফ এই রকমই থাকতে পারে, অথবা 95 থেকে 101-এর মধ্যে কাট অফটা কিন্তু থাকতে পারে, মানে কিছু কমলেও কমতে পারে। কারণ কোশ্চেন কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে। কিন্তু যেহেতু অনেক সময় ধরে কিছু ছেলে পড়াশোনা করছে, তাদের কাছে একটা হিউজ সময় ছিল, কারণ অনেক বছর পরীক্ষা হয়নি, সুতরাং কিন্তু কাট অফটা হয়তো 105-এর কাছাকাছি হলেও হয়ে যেতে পারে। কিন্তু আবার কোশ্চেন যদি দেখতে চাই, কোশ্চেন কিন্তু কঠিন ছিল। মানে টেক্সট বুক যে খুঁটিয়ে না পড়েছে সে কিন্তু কমন লাগাতে পারেনি। কিছু কোশ্চেন সবার কমন লেগেছে, ওগুলো আমি বলছি না। অনেকে বলে দিবে হ্যাঁ একদম কমন লাগিয়ে দিয়েছি, বহু কোচিং সেন্টার একদম স্পষ্ট বলে দিবে হ্যাঁ আমি 90% কমন লাগিয়ে দিয়েছি, 60% কমন লাগিয়ে দিয়েছি। একদম মিথ্যা কথা, একদম ভুল কথা। আমি বলছি যে কোচিং সেন্টার দাবি করবে সেই কোচিং সেন্টারকে দেখাতে বলো যে হ্যাঁ 60% কমন লাগিয়েছে দেখাও, 120 কমন লাগিয়েছে দেখাও। যথেষ্ট কোশ্চেন কিন্তু কঠিন হয়েছে, আমার যেটা মনে হলো, আমার ব্যক্তিগত মতামত। এবারে তোমরা পরীক্ষা সবাই দিয়েছো, অবশ্যই তোমাদের একটা পরীক্ষা দিয়ে বা অনেক আগে থেকে পরীক্ষা অনেকেই দিচ্ছ, BCS যারা দাও তারা তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদের কাট অফ কি মনে হতে কেমন হতে পারে অবশ্যই জানিও। সেই সঙ্গে সঙ্গে এই যে আমি ব্যাখ্যাটা দিলাম যে কোন কোশ্চেন সহজ বা কোনটা কঠিন, কোনটি মডারেট হয়েছে, সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।